আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাক ও ডিম দিয়ে খুবই সুন্দর একটা নতুন রেসিপি। গরমে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। পুঁই শাকের রেসিপি তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। এই রেসিপিটা একবার খেয়ে দেখুন। একবার খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুব ভালো লাগবে এবং রেসিপিটা সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 400 গ্রাম মতো পুঁই শাক কেটে নিয়েছি। পুঁই শাকের পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে দেখুন ডাঁটাগুলোও কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি। খুব সুন্দর করে কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে পুঁই শাকগুলোকে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুটা একটু মোটা মোটা রেখে কেটে নিতে হবে। এবার আমি আলুগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আলু দিলে কিন্তু রেসিপিটা খেতে আরো বেশি ভালো লাগবে। এবার আমি পুঁই শাকগুলোকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। প্রথমে কড়াইয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার এখানে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কেটে রাখা পুঁই শাকগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ আবার উপরে লাগবে, তো প্রথমে অল্প করে একটু দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। অল্প একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 5-6টা মতো চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। এবার ঢাকা দিয়ে আলু আর পুঁই শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 5 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন পুঁই শাকগুলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এইভাবে করে পুঁই শাক আর আলুগুলোকে একটু সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। ঢাকা দিয়ে আরও আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব পুঁই শাক আর আলুগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন পুঁই শাক আর আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। যত ভালোভাবে সেদ্ধ হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। দেখুন পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি। দেখুন কড়াইটা পরিষ্কার করে আবারও আমি গ্যাসে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার হলুদটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। তো এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করা আপনাদেরকে দেখাইনি। আমি আগে থেকে ডিমগুলোকে সেদ্ধ করে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ডিম ভাজবো না। ডিম কড়া করে ভাজলে কিন্তু উপরটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। দেখুন ডিমগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি ডিমগুলোকেও প্লেটে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। জিরাটা হালকা একটু ভাজা হলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিলাম। দেখুন এর থেকে বেশি ভাজার দরকার নেই, আপনারা এইভাবে করে ভেজে নেবেন পেঁয়াজগুলোকে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো রসুন বাটা। এবার আদা রসুনও একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মতো আদা রসুনটাকেও ভেজে নিচ্ছি। প্রায় 3 মিনিট মতো আদা রসুন ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
প্রথমে যেহেতু লবণ দিয়েছি, লবণটা এখানে আপনারা একটু বুঝিয়ে ব্যবহার করবেন। এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো। কাঁচা মরিচ দিয়েছি সেজন্য হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে মরিচ দিয়ে দেবেন। চাইলে আপনারা এখানে শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই একটু পানি দিয়ে দেবেন, না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। প্রায় 6 মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। ঢাকাটা খুলে নিলাম। দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পুঁইশাক আর আলু। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পুঁইশাক আর আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি কিছু আলু এভাবে করে একটু ভেঙে নেব। এভাবে আলুগুলোকে একটু ভেঙে নিলে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এভাবে কিছু আলু গোটা থাকবে আর কিছু আলু একটু ভেঙে নিতে হবে। আপনারা তো অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবার ডিমগুলোকে খুন্তি দিয়ে এভাবে করে একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে প্রথমে ছুরি দিয়ে কেটে নিয়ে তারপরেও কিন্তু দিতে পারেন। এইভাবে ডিমগুলো একটু কেটে নিলে কিন্তু ঝোলটা ভেতরে ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে। ডিমগুলো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আরো 6 থেকে 7 মিনিট মতো রান্না করব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রায় 7 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। দেখুন আগের থেকে কিন্তু ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। আবারও খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। দেখুন পুঁইশাকের ডাঁটাগুলো একেবারে নরম হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা কিন্তু এরকম একটু পাতলা ঝোল করে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। আপনারাও কিন্তু এইভাবে রান্না করবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো আর কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবকিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। গরমে কিন্তু এই রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগবে না। এই রেসিপিতে কিন্তু 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এই রেসিপিটা। তা আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।